হ্যালো, আমরা আসছি মানে একটা ভাবনা নিয়ে কিনে এসে আর এক ভাবনা জানি চুনা লাগবে তো আমাদের না। কত টাকা চুনা লাগবে? ঠিক আছে, তুই খাচ্ছিস তো? কোনটা? জামরুল গাছ। এটা তো ফলগুলো তো মানুষ। কেমন লাগলো? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি, তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ করাই যায়। আসলে কালকে এখন তো মানে বেসিক্যালি ঠিকঠাকভাবে ব্লগ করা হয় না, মানে বেশিরভাগ দিন হয়তো বাড়িতে থাকি আর এখানেও বেশি একটা থাকি না। তো যাক, তো কালকে হঠাৎ করে আমাদের কালকে যখন ইউনিভার্সিটি শেষ হয় আসার পথে প্ল্যান হলো যে চল সবাই মিলে একদিন কোথাও লাঞ্চ করি। তাই ভাবলাম যে ঠিক আছে চল। এবার বন্ধুবান্ধবের প্ল্যান মানে তো মানে আজকে যদি প্ল্যান হয় সেই প্ল্যান যে কবে সাকসেস হবে সেটা মানে বলারই বাইরে। তাই ভাবলাম যে ঠিক আছে, যখন করাই হবে তো আজকেই যাব। তাই আজকে ডেটটাই ঠিক। যাই হোক, আর লেট করবো না। শ্রেয়া অলরেডি আমাকে ফোন করেছে, তো এখন আর বেশি লেট না করে এখন বেরিয়ে পড়বো। তো চলো আর বেশি কথা না বলে চলে যাওয়া যাক। বাইরে প্রচুর গরম পড়েছে, চুলটাতে আমি একবারে উঁচুতে বেঁধে নিয়েছি আর এখন রাস্তায় যাব, টোটোর জন্য অপেক্ষা করবো। এই যে কাকু, এই দুটা মিনিট ওখানে দাঁড়া। আমি আয় হবে। হ্যাঁ, ও স্টেশন চৌপতি পার হলো। আমার সেটা তো আমারও বাড়ি। তো আমি বর্ষা শ্রেয়া আমরা চলে আসছি বাঙালিয়ানাতে, এই যে উপরে। আর আমরা এখন উৎপলের জন্য ওয়েট করছি। আমাদের আসলে আজ মোটা লাগছে মানুষের গাড়ি সবাইকে। ভাই আমাকেও প্রচুর মোটা লাগতেছে রে। কি রে, আমার একটু জুম হচ্ছে না কেন? কিছু একটা ব্যাপার হইলো। ওইটাও ভাবলাম যে বেকার আমরা বের হয়ে গেছি যখন, আমাদের তো বের হওয়া হয়ও না এমনিতে। না ঠিকই আছে, বের হওয়া একদিকে, মানে বের হওয়া তো ওইভাবে ঘুরতেও যাওয়া হবে না যে একসাথে, ওর জন্য সবাই মিলে লাঞ্চ করি। হ্যাঁ, উৎপলের জন্য ওয়েট করতে করতে উৎপলে চলে আসলো। উৎপল, তাই 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 দেখি মুখটা। চল। তো আমরা অলরেডি চলে আসছি এখানে, আর সবাই চলে আসছে। সবাই মধ্যে মানে যার প্ল্যান করেছিলাম তার মধ্যে 2-1 আসেনি। আর এখন বর্ষা মেনু দেখছে, দেখি কি খাওয়া যায়। চিকেন থালিটা কত হবে? চিকেন যেটা মানে ধরো মানে এই থালিটা কি হয়েছে তোমার? বল। তোরা ভাগ করে খা, আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার কম করবে না তো? আর গ্রেভি থাকবে তো হয়ে যাবে, ঠিক আছে। হ্যালো, আমরা আসছি মানে একটা ভাবনা নিয়ে কিনে এসে আর এক ভাবনা জানি চুনা লাগবে তো আমাদের না। কত টাকা চুনা লাগবে? ঠিক আছে, তুই খাচ্ছিস তো? অসুবিধা নেই। বুড়ি বুঝে যাবো বাঙালি কার? আমার বাড়ি। আর এই যে আমাদের খাবার চলে এসেছে। গিয়ে দেখিস পাপড়টা উড়ে যাবে, দেখিস পাপড়টা। সাজানোটা খুব সুন্দর। খাওয়ার জন্য খুব ব্যস্ত। ও আমাদের সঙ্গে আসবি না? কিছু বল কিছু। শ্রেয়া, আমি খাইতে
আমি তো ডেলিকার কাস্টমার এখানকার। আর আমি আজকে আর এই ছিল আমাদের টোটাল মেনু। বর্ষা হাতছড়া, উৎপল তো খাওয়ার জন্য খুব ব্যস্ত। যাক দাঁড়া, দু একটা ছবি তুলে নিই। তারপর যখন খাওয়া শুরু হয় কেউ কারো দিকে ধ্যান দেয় না। শ্রেয়ার তো পুরা খা। উৎপল সেই টেস্ট না, সেই টেস্ট। বর্ষা ঠিক আছে, ফার্স্ট টাইম খাইলাম। এখানকার খাবার খুবই টেস্টি। আমাদের মানে ভেজ খাই পেটটা ভরে গেল না, আর মাছ খাবো কোন পেট। তবে এই জিনিসটা সুন্দর, চাটনি কিউ কিউ পাপড় দিয়ে তো খাই। এই যে এখান থেকে ডাইরেক্ট যাবো। আজকে আমাদের মানে ভাবছিলাম একটা হয়ে গেছে আর একটা, যাই হোক আজকে মেনুটা দারুণ ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা যাবো এই মানে বাঙালিয়ানার পাশে বৈরাগী দিঘি, ওখানেই যাবো। সকাল সকাল করা বেটার। হ্যাঁ, কারণ সকালের ইয়েটা খুব ভালো থাকে। আর এই হলো বৈরাগী দিঘি। ওই আমি বড়ি দিঘি বলতেছি, বৈরাগী দিঘি নতুন না, এই সাইডেই চল, এই সাইড মানে সকালের ইয়েটা ভালো থাকে তো। চলো এদিকে, চলো ওইদিকে চলো ভাই। আজকের কিছু এক্সপিরিয়েন্স তোরা শেয়ার কর। খুব ভালো আর স্যাটিসফাই। আমি ভিখারি। তুই? আমি ভিখারি। ইয়ে উৎপল, তুই কিছু বল। ভালো না ভালো মানে খুব ভালো আর খুবই ভালো, খাবার খুব না, ঠিক ছিল। মানে মানে টাকা বেশি যাক, কিন্তু তবু খাওয়া ভালো হলে মানে যে কোনো জিনিসে পেটের শান্তি মনে খুব ভালো। তাই ইয়েস। প্লেসটা খুব সুন্দর না? হ্যাঁ, উৎপল তোকে সুন্দর লাগে দেখতে, তোকে হ্যান্ডসাম লাগে দেখতে। তাই নাকি? কি জুনিয়রগুলো কি বললি যে? তবে মানে যতগুলো জায়গায় মানে বৈরাগী থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, বল ভিউটা খুব সুন্দর। আড্ডা মারার জন্য ঠিক আছে, তবে রাতের বেলা দারুণ লাগে, আরো দারুণ লাগে রাত্রিবেলা। লাইটগুলো আরো জ্বালায় থাকে না। শ্রেয়ার কেউ নাই? শ্রেয়া তোমার কেউ নাই? তাই ওই তুই বলে ফরফর করিস খালি। হ্যাঁ, এটা বট গাছ, কচি পাতা যে ওই জন্য এরকম লাগছে। আর এটা বট গাছ তো। পূজা করে দেখিস না ওখানে? ওই এইটা কি গাছ? এইটা এটা হচ্ছে আরে ওই যে কি ফুল বসন্তকালে ফুটে যায়। ও ষষ্ঠ পূজায় দেই যে। আরে ওই যে পলাশ ফুল নাকি? আমি বলে দেই, দেখ এইটা না না, এটা বটগাছ না। এইটা বট গাছ না, এটা রাবার গাছ। ও না না, ও ঠিকই বলছে রে, এটা বট গাছের ইয়েটাও তো এরকম না। বটগাছের পাতাটা ও বট গাছ না রাবার গাছ, এই নিয়ে পুরো ডিসিশন চলছে। ও চল চল, আর কি করব? চল জায়গা। কোনটা? এটা জামরুল গাছ। জামরুল গাছ? হ্যাঁ, এটা তো ফলগুলো তো মানুষ হইতেই দেয় না, হওয়ার আগেই তো খায় না। আমার বাইরে ছিল রে, আমরা সব গাছগুলো নিয়ে গবেষণা করি। খুব ভালো লাগে জামরুল। কি রে, এই যে পার হইতে হবে রে, এটা মজা লাগে পার হইতে। তাও তো ভালো ফলটা ছোট, ওই পাশটা দিয়ে তো আমি রাখতে আইছিলাম। কি রে ভাই, দাঁড়া দাঁড়া, ওই আমার যে জিনিস রে মজা লাগে গাইস। কেমন লাগলো? মজা মজা মজা। আমার ভালো লাগে ভিডিওগুলো দেখতে, সেই মজা লাগে। ওগুলো ওদের ট্রেডিশনাল খাবার, যাচ্ছে খালি টিকাটা শীতল। ভাই ওরা সব লঙ্কা ভর্তা, মরিচ ভর্তা থাকবে।
ওই বর্ষা কর না ওই যে ও হচ্ছে ওই যে। তো আজকের দিনটা আমরা খুব সুন্দর কাটালাম, জানি না আবার কবে এরকম একটা দিন আমরা ফিরে পাবো। তো যাই হোক, আজ বেশ কিছু ছবি তুলেছিলাম, তাই ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে এরপরে অন্য কোনো নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।